নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। নতুন না, অনেকেই জানো যে কচুরির কচু পাতা চিংড়ি খুব বিখ্যাত। তো ফার্স্ট টাইম যখন আমি কচুরিতে যাই তখন এই কচু পাতা চিংড়িটা খাই। তো আমার একটা ব্যাপার আছে যে আমি যে কোনো জিনিস খেলে বাড়িতে এসে সেটাকে ট্রাই করি। তো আমি যে এটা এমনি নিজের মতো করে একবার, আমরা তো জানি না রেস্টুরেন্টে কী দিয়ে বানায় বা কী দেয়। তো আমরা কী করেছি, আমি বাড়িতে এসে নিজের মতো করেই কচু পাতা চিংড়িটা বানাই। তো যাই হোক, সেটা খেয়ে আমার বাড়ির লোককে প্রচণ্ড ভালো লাগে। এইবারই তাদের আবদার যে আমি যেন আবার সেই কচু পাতা চিংড়ি বানাই। তো কচু পাতা আমাদের কলকাতা শহরে খুব কমই পাওয়া যায়। তো একটু খুঁজলে তো অবশ্যই খুঁজতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার দিদি, মানে আমার মাসির মেয়ে গ্রামে থাকে, তো ও এসেছিল কদিন আগে। তো অনেক কচু পাতা এনেছিল, এই হচ্ছে সেই কচু পাতা। এখন আজকের রাতে সবাই আর কি বাঙালি খাবার খাবে। তো সবার ইচ্ছা যে কচু পাতা চিংড়িটা আমি বানাই। তো অফিস ফিরে এখন সেটাই বানানো হবে। আমি দেখাবো তোমাদের। কচু পাতাগুলোকে আমি একটুখানি কেটে নিচ্ছি, জাস্ট তোমাদেরকে দেখাই। আমি কচু পাতাগুলোকে আমি জাস্ট এরকম শিরা যে একটা থাকে না, এই যে শিরাটা আমি কেটে নিয়েছি। কচু পাতার যে একটা শিরা থাকে, এই যে শিরা, ছোটো ছোটো কচু পাতা হলে খুব ভালো হয় পাতা। আমি ওই পাতাটাকে কেটে নিই, এই শিরাটাকে বাদ দিয়ে দিই, দিয়ে সেগুলোকে আলাদা করে রাখি। এখন এইগুলোকে কুচিয়ে নেব। তো তার আগে দেখাবো চিংড়ি মাছ লাগে। কচু পাতা করতে আমার কী কী মানে লাগবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। চিংড়ি বানাতে সেটা লাগে হচ্ছে একটু পোস্ত, পরিমাণ মতো পোস্ত নিয়েছি, আর সর্ষে, তার সঙ্গে নিচ্ছি নারকেলের না পিছনে যে কালো অংশটা থাকে, নারকেল ছাড়ানোর পরে এই যে কালো অংশটা, এটা আমি ফেলে দিয়েছি যাতে কালারটা আমার ভালো আসে। তো আমি এই নারকেলগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে তো অবশ্যই ভালো হবে। চলো আমরা দেখতে থাকি। এবার এটাকে আমি পেস্ট করবো। তো পেস্ট আমার মোটামুটি রেডি। আমি এবারে সমস্ত কিছু মেশাবো। তো আমি অলরেডি মিশিয়ে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। এর মধ্যে মিশ্রণটা দিয়েছি, আমি যে মিশ্রণটা করেছিলাম, একটা পেস্ট করা হয়েছিল, আমি হাতে ইউজ করছি। এর মধ্যে দেওয়া হয়েছে যে মিশ্রণটা করেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তার মধ্যে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিলাম কচু পাতা, এই যে কচু পাতাগুলো যেগুলো ধুয়ে রাখা ছিল, জল ঝরানো কচু পাতা। আর একটু নুন দেবো আমি। নুনটা আমি না দেওয়া হয়েছিল বাটার সময়, তাই পরিমাণ মতো দেবো, যাতে খুব বেশি না হয়ে যায়। একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে। এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে টাইট টিফিন বক্স নিতে, মানে একটা বড় টিফিন বক্স, যেহেতু পরিমাণ টিফিন বক্স আছে, কিন্তু যেহেতু পরিমাণটা অনেকটা করা হচ্ছে, আমার কাছে বড় টিফিন বক্স, বড় স্টিলের টিফিন বক্স নেই। তো আমি কি করেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কড়াইতে জল দিয়েছি বেশ খানিকটা। এবার এই যে পাত্রটা নিয়েছি, এটার মধ্যে আমি সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি, যা যা ছিল সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি, এবং কচু পাতাগুলোও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কচুর পাতাটা দিয়ে দিয়েছি, একটু আছে দিয়ে দিলেও হয়। আমি সমস্ত পাতা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবার এটার মধ্যে তো তেল পড়বে না, এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের একটা অদ্ভুত ভালো রকম গন্ধ আছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে এরকম চিড়েছি, মানে গোটা, কিন্তু এরকম হাফ হাফ করে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি কি করবো, এটাকে জাস্ট এরকম, তোমরা দেখতে পাবে, জাস্ট পুরোটা মিশিয়ে এরকম করে জাস্ট একটা করে আমি জলটার মধ্যে ভাপাতে দিয়ে দেবো। দিয়ে একদম নিপুণা করে ঢাকা দিয়ে দিচ্ছি। খেতে তো ভালো হয়, তোমরা দেখতে থাকি। এরপর হাসি হয়ে যাওয়ার পর কেমন লাগছে। আমার
কচু পাতা ভাপা চিংড়ি অলমোস্ট রেডি। আমি একটুখানি জাস্ট ওখানটায় দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম, এই আমার রেডি।